2 টাকার ইফতারি করাবে। ভাবা যায় এই 2026 সালে এসেও 2 টাকার ইফতারি। পবিত্র মাহে রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী যেখানে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী রেখেছে, সেইখানে একদল তরুণ যুবক উদ্যোগ নিয়েছে 2 টাকার ইফতারি করাবে। ভাবা যায় এই 2026 সালে এসেও 2 টাকার ইফতারি। তো আমরা বিস্তারিত আপনাদেরকে পুরো গল্পটা দেখানোর চেষ্টা করতেছি এবং কি সাধারণ জনগণ থেকে মন্তব্য নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। 2 টাকার ভিতরে আপনাদেরকে ইফতার দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের কেমন লাগছে? আছে, ভালোই আছে। আপনারা কি প্রতিদিনই এই 2 টাকার ইফতার নিতে এখানে আসেন? যে আসি। দর্শক, আমরা এই মুহূর্তে নিচে চলে এসেছি, ফ্লাইওভারের নিচে, যেখানে 2 টাকার ইফতারি বিতরণ করা হচ্ছে। এইখানে আপনাদেরকে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি মূলত এখানে উদ্যোগটা কে নিয়েছে বা এই সংগঠনের মূল মালিক কে। আমরা নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স, আমি হচ্ছে সংগঠনের সহপরিচালক ইয়াসিন আরাফাত সৈকত। আমরা প্রতি বছরই হচ্ছে 2 টাকার ইফতার আয়োজন করে থাকি। আমাদের এই 2 টাকার ইফতারে হচ্ছে আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবী যারা আছে তারা এবং আমাদের সংগঠনে অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের উপদেষ্টাগণ আছে এবং আমাদের সমাজে হচ্ছে বিত্তশালী যারা আছে তারা আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করে আসতেছে। আমাদের 2 টাকার ইফতার আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে আমাদের প্রতি বছর রমজানে দেখা যায় আমাদের সমাজে বা আমাদের দেশে বাজারগুলোতে দ্রব্যমূল্যের অধিক দাম থাকে। সে তুলনা হচ্ছে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা হচ্ছে প্রতিদিন ইফতার ক্রয় করতে পারে না এবং তারা হচ্ছে অনেক সময় লজ্জাবোধ করে, মানুষের থেকে চাইতেও পারে না। তো সেই দিক থেকে আমরা তাদের কথা চিন্তা করে আমরা নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স নামে হচ্ছে 2 টাকা ইফতার দিয়েছি, যেন তারা কখনো ইফতার নিতে সংকোচ বোধ না করে। তারা মনে করে যে আমরা এটি ক্রয় করে ইফতারটা নিচ্ছি, সেজন্য আমাদের হচ্ছে এই 2 টাকার ইফতার আয়োজন করা। গত বছর আমাদের এখানে পুঙ্গু একজন ব্যক্তি সবসময় আসে, তারা বলে যে ভাই আমার তো সবসময় ইফতার কিনা সামর্থ্য থাকে না, আপনাদের মাধ্যমে আমরা, কিন্তু আপনারা তো অনেক সময় 2 টাকা নেনও না, কিন্তু আমরা এখানে আসি সবসময় ইফতার ক্রয় করি, ইফতার নিয়ে আপনাদের থেকে, এবং সেই ইফতার দিয়ে আমরা হচ্ছে আমাদের রোজা ভাঙে আমরা ইফতার করি। আচ্ছা, সেটা তো বুঝতে পারলাম। এবং কি আগামীতে আপনাদের এটার ব্যবস্থা নিয়ে কি মানে বড় কোনো পরিকল্পনা আছে কিনা একটু আমাদেরকে জানাবেন। জি, আমাদের অন্য বছর তুলনায় এবার হচ্ছে আমাদের পরিকল্পনা আছে। আমাদের 10 রমজান শেষে আমরা হচ্ছে আমাদের সমাজে অনেক লোক আছে যারা এখান পর্যন্ত আসে না, তাদেরকে আমরা 20 দিনের ইফতার কিনে দেওয়ার ব্যবস্থা করব হয়তো, এবং অথবা আমাদের ঈদের সময় তাদেরকে ঈদ সামগ্রী কিনে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। আমাদের সমাজে যারা আছে, বিত্তশালী যারা আছে বা যারা রমজান মাসে সহযোগিতা করতে চায়, আমাদের সাথে শরিক হতে চায়, তারা হচ্ছে এই বিকাশ এবং নগদের মাধ্যমে আমাদের সাথে শরিক হতে পারবে। সদর উপজেলাতে আমাদের প্রায় 150 শতাধিক আছে আর কি, সদস্য আছে। দর্শক, আমরা যা বুঝতে পেরেছি মানবতার ফেরিওয়ালারা কিন্তু এখনও আছে প্রতিটি প্রাঙ্গণে। তো আমরা চাইলে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা নগদ নাম্বারে আমরা স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখানে ডোনেট করে সহযোগিতা হতে পারেন বা আপনারা চাইলে গোপনে দান করতে পারেন। দান করলে কিন্তু কমে না, অনেক বাড়ে। এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বিপরীতে কিন্তু তারা 2 টাকার বিনিময়ে কাজ করে যাচ্ছে, এই জন্য যে 2 টাকা দিলেও আপনার আত্মসম্মান বোধটা যেন মানে কমে না যায়, যে আপনি আল্লাহর ওয়াস্তে একটা বলে না, নোয়াখালী বেলা আল্লাহর ওয়াস্তে আর দেন না, এরকম টাইপের আর কি। তো আল্লাহর ওয়াস্তে বলতে কোনো কিছু নেই, 2 টাকার বিনিময়ে তারা নিচ্ছে, যেন কেউ গিল্টি ফিল কাজ না করে যে আমি বিনা পয়সায় জিনিস নিয়ে নিচ্ছি। তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং কি যারা চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে দান বা আপনার অনুদান করতে চান করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।